ছয়টা আবার কেউ কেউ একটু একটা বাড়ানো যাবে, সমস্যা নাই, তবে এটা হাদিসে জিবরাইলের মধ্যে স্পষ্ট। ঠিক আছে, তাহলে এক নম্বর কি? আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাকে কেন বিশ্বাস করবা জানো? আমি হাইয়ুল কাইয়্যুম, আমার কোনো মৃত্যু নাই, আমি চিরঞ্জীব। পৃথিবীর কেউ চিরঞ্জীব নয়, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা শেষ হব না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বলে পৃথিবীর সব জিনিস ঘুমায়, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা তন্দ্রাও যাই না। আমি আল্লাহ তাআলা যদি একটু ঘুমাইতাম অথবা একটু যদি তন্দ্রা আমার আসতো, তাহলে পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার উপর বিশ্বাস করো, আমার সঙ্গে কোনো শরীক করিও না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে, আমার মতন কেউ নাই, আমার মতন কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, আমার মতন কেউ নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আমার সঙ্গে কোনো শরীক থাকতো, আমার সঙ্গে যদি কেউ এরকম ভাবে অংশীদার থাকতো, আল্লাহ তাআলা বলে পৃথিবীটা ধ্বংস হইয়া যাইত। কি বলছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি এক, আমার সঙ্গে কোনো শরীক করিও না। আল্লাহুস সামাদ, আমি এক, আমার কোনো অংশীদার নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির, আমি শুরু এবং শেষ, আমার সঙ্গে কোনো শরীক নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আপনার আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, শুধু বাকি থাকবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি থাকবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে কে? আল্লাহ তাআলার অস্তিত্ব। তাহলে এক নম্বর আমরা পাইলাম আল্লাহ তাআলার উপর কি আনতে হবে? জোরে বলেন, কি আনতে হবে? দুই নম্বর, ও মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন যে আমি যে জাহান্নামের মধ্যে আগুন ধরাবো, ওই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। আর ওই মানুষ এবং পাথর কে আগুনের মধ্যে দিবে জানোনি? ফেরেশতাদেরকে আমি আদেশ করেছি, আর ফেরেশতারা আদেশে আদিষ্ঠিত হয়েছে, তারা চুল পরিমাণও ব্যতিক্রম করবে না। ফেরেশতাদেরকে আমি আদেশ দিয়েছি, ও ফেরেশতার দল, তোমরা মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের ইন্ধনকে জ্বালাইয়া দাও। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার আরশ বহন করে রেখেছেন, আর জন ফেরেশতা দিয়া আল্লাহ তাআলার আরশ আল্লাহ তাআলা বহন করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ তাআলার আরশ বহন করবে। তাদের মাথা হচ্ছে আরশে আজিমে, আর পা হচ্ছে দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ।
তাহলে 2 নম্বর হচ্ছে কি ফেরেশতাদের উপর ঈমান আনা লাগবে। কার উপর? ফেরেশতাদের। জোরে বলেন না, কার উপর? ফেরেশতাদের উপর। দলিল পাইছিনি? 2 নম্বর ফেরেশতাদের উপর ঈমান আনা। 3 নম্বর আল্লাহ তাআলা যে কিতাব আমাদের উপর নাযিল করেছেন এবং পূর্ববর্তী নবীদের উপর নাযিল করেছেন, ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবিল্লাযী উনজিল। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে মুমিন, তোমাদের উপর যেই কিতাব আমি নাযিল করেছি এবং তোমাদের পূর্ববর্তীদের নবীদের উপর যেই কিতাব নাযিল করেছি, ওই কিতাবের উপর ঈমান আনো। ঈমান আনো। কি আনো? আর যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াকুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলে, আল্লাহর উপর বিশ্বাস না করলে, কিতাবের উপর বিশ্বাস স্থাপন না করলে, রাসূলদের উপর বিশ্বাস স্থাপন যদি না করো, কিয়ামত দিবসের উপর যদি বিশ্বাস না করো, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা